মাহিনী আল আরাফা একাডেমি আবাসিক দাখিল মাদ্রাসা মা ও অভিভাবক সহ গুণীজন সমাবেশ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটে মাহিনী আল আরাফা একাডেমি আবাসিক দাখিল মাদ্রাসার উদ্যোগে কাম্য শিক্ষা কার্যক্রম ও অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুষ্ঠু পরিচালনায় অভিভাবকদের করণীয় শীর্ষক আলোচনা উপলক্ষে মা ও অভিভাবক সহ গুণীজন সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালক ও বৃহত্তর রায়কোট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ দেওয়ার হোসাইন। মাদ্রাসা শিক্ষক মাওলানা ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম হাজারি, ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইয়াসিন মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলম, মাদ্রাসা দাতা সদস্য রফিকুল্লাহ, সমাজসেবক মাইনুল হক মজুমদার বাবলু, মন্তলি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা বদিউজ্জামান মোল্লা, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মজুমদার, বাঙ্গোড্ডা আইডিয়া স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আমির হোসেন মজুমদার, মাস্টার রুহুল আমিন, মাওলানা ইয়াসিন মজুমদার, অজিউল্লাহ ভূঁইয়া, শাহ আলম, শহীদুল্লাহ বাহার, ইলিয়াস ভূঁইয়া, ইউসুফ মোল্লা সহ আরো অনেকে। হাজারো লক্ষ তারার সাথে যেমনি চাঁদের তুলনা হয় না, তেমনি আলেমদের সাথে আবেদদের তুলনা করা হয়। আমার সন্তান 4-5 জন সবাই ব্যারিস্টার, ডক্টরেট, স্কুল কলেজ থেকে বসছে। জানাজার নামাজটা দোয়া হলেও শুদ্ধভাবে জানে না। বাবার লাশ মায়ের লাশ সামনে আনে জানাজা দিব মসজিদের হুজুরে হুজুর আছে গিয়া, আর নিজের ছেলেরা দোয়াটাও জানে না। কত হতভাগ্য সেই মা বাবা। আর যদি এমন হয় যে মা বাবার লাশটা সামনে সন্তান আলেম বা শুদ্ধভাবে করতে জানে, সেই সন্তান আল্লাহু আকবার বলে যখন আল্লাহর কাছে বলছে আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহ আমার করে মাফ করে দাও, সন্তানের চোখ দিয়ে পানি পড়ছে, বাপ্পা মারা গেছে, মন ব্যথিত। এই অবস্থায় যখন এভাবে দোয়া করছে, আল্লাহ আরশ কাঁপতে থাকে থরথর করে। কি করি, কিভাবে কাজ করা যায়, কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে শিক্ষাটাকে আরো একটু গতিতে আনা যায়, এজন্য আজকে প্রতিপাদ্য বিষয় ছিল কাম্য শিক্ষা কার্যক্রম অগ্রগতি ও পরিচালনায় অভিভাবক ও সহ গুণীজন সমাবেশ। আমরা এই মাদ্রাসার ইতিহাস শুনেছেন। আমি এই মাদ্রাসার সঙ্গে ছিলাম, যখন তার সাথে বিভিন্ন সময়ে এই মাদ্রাসা নিয়ে কথা হয়েছে আমার। আমি জানি ওনার এই প্রতিষ্ঠানের কত পেন, কত কষ্ট উনি নিয়েছেন। আলহামদুলিল্লাহ আজকে এই 3তলা ভবন আপনাদের সহযোগিতায় সবাই মিলে জাফরবাজার সহ 50,000 টাকা দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ যে বিশাল পরিসরে 3তলা বিল্ডিং হয়ে গেছে আপনাদের দ্বারে। আল্লাহ আপনাদের এই দানকে, সবার দানকে কবুল করুন। যারা জ্ঞান বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, জায়গাগুলো দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ কাল হাসরকে মতো করে আপনাদেরকে, আপনাদের পিতা মাতাকে, আপনার আত্মীয় স্বজনকে এই উচিত নাজাত দিয়ে আমি এটা আমাদেরকে প্রার্থনা করতেছি। আলেম আমাদের অধ্যক্ষ সাহেব বলেছেন, আর 2-1 বলেছেন আসলে সবকে জানিয়ে কথা। এটা আমরা অত্যন্ত ভালো জানি যে 3টা আলোচনা, 3টা হাদিসের কথা। আসলে 2টা আমাদের ছিল। একটা হলো আপনার এলাম আপনি কতটুকু বিলীন করতে পারছেন, সেটা হলো উচিত। আপনার সন্তান সবকে জানিয়ে হওয়ার মতো ওরকম যোগ্য থাকবে কিনা আপনার মৃত্যুর পরে, সেটা অনেক ঠিক। একটা নিশ্চিত আপনার হাতে আছে, সেটা হলো আপনার কাছে যে সম্পদ আছে সেটা দিয়ে যেতে পারে। আমি এই কথা বুঝতে পারছি। আপনার 2টা জিনিস অনিশ্চিত। আমার ছেলে আমার মৃত্যুর পর সম্পদে থাকবে কিনা আমি সেটা বুঝবো না, আমি এটা নিশ্চিত না। সৎ করে থাকলে তার দোয়াটাই সবকে জানিয়ে হবে। আর আমি যে এলএম অর্জন করছি, আদৌ আমি এলএম অর্জন করছি কিনা সেটাও আমি জানি না। আর আমার এই এলএম কতটুকু আমি বিকশিত করতে পারছি সেটাও আমি জানি না। সেহেতু আমার এই এলএম এবং সজ্ঞা জানিয়ে যে 3টা, 2টাই অনেক ঠিক। একটা আমার হাতের মধ্যে আছে, একটা আমার হাতের মধ্যে আছে। যেমন মৃত্যুর পরে কবর আজাব হবে না 3 ব্যক্তির, ঠিক আছে? একবার শুক্রবারে মারা গেলে, আর প্রতি রাত্রে যিনি দোয়া সুরা নূর পাঠ করেন, সুরা নূর,
এখন যদি আমি শুক্রবারে মরবো কিনা, আমি পেটের ভেঙে মরবো কিনা আমি তো জানি না, আমি শহীদ হবো কিনা আমি জানি না, কিন্তু আমি রাত্রে শুক্রবার মুখ পড়ে আমি শুইতে পারি, এটা আলোচনার হাদিস, এটা সহি হাদিস। তাহলে আমি আমার হাতের মধ্যে আমি কবর আযাব থেকে মাফ হওয়ার জন্য আমার কি একটা আমার সাথে হাতিয়ার আমি মনে করি। কারণ হলো কবরটা হলো দুনিয়ার শেষ ঠিকানা, আখিরাতের প্রথম ঠিকানা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরের আপনাদের রাসূলের দুইটা মেয়ের জামাই, তিনি কবরের সামনে দিয়ে গেলে উনি কাঁদতে কাঁদতে ওনার জাহান করার বুঝে যেত। সাহাবারা জিজ্ঞাসা করতেন, আপনি তো কখনো এভাবে কাঁদেন না, কিন্তু কবরের সামনে গেলে কাঁদেন কেন? উনি এই কথা বললেন যে প্রথম ঠিকানা কিয়ামতের, এখানে যদি পাপ পেয়ে যায় পরেরটা তার জন্য সহজ হয়ে যাবে, এই জন্যই আমি কান্না করি, আমার কি অবস্থা হবে। যিনি বিহিত সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, 10 জনের মধ্যে একজন, জিন্নুরের আল্লাহ রাসূলের 2 সন্তানের জামাতা, তিনি যদি এই অনুভূতি থাকে কবর আযাবের চিন্তা, আমাদের কি থাকা উচিত? আমি যে কথাটা বলতে এই কথাগুলো বলে এসেছিলাম যে আমার হাতে আছে ওই যে কবর আযাব থেকে মাফ পাওয়ার জন্য আমি যেটা বললাম সুন্দর, আর আমার সম্পদ আমার হাতে আছে, 10 টাকা থাকুক 100 টাকা থাকুক, আমি যদি এই মাদ্রাসায়, এটা একটা দিনী প্রতিষ্ঠান, এটা একটা দিনী প্রতিষ্ঠান, যে 25 বছরের একটা বিশাল অবস্থানে আজকে পৌঁছে গেছে, তা আমি মনে করি যদি আমরা এই মাদ্রাসার সাথে থাকতে পারি, আমাদের সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, আমাদের ছেলে সন্তান দিয়ে, তাহলে এই উসিলায় হয়তো আল্লাহ আমাকে আমার পরিবার পরিজনকে মাফ করে দেবে। আমি আশা করি আপনাদেরকে এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হন নাই সবার নিকট আমার এই আবেদন, এই মাদ্রাসা থেকে আপনারা 2-3 ভাবে আপনারা খেয়াল রাখবেন। একটা দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।